অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছি। তবে এই রেসিপি বানিয়ে খাওয়ার পর নিজেই পুরো অবাক হয়ে গেছি। এতটা ভালো লাগে খেতে। পুর ভরা নরম তুলতুলে বাদাম বড়া। এভাবে যে বানিয়ে নেওয়া যায় না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। একবার শুধু না জানিয়ে কাউকে খাইয়ে দেখুন। এতটা প্রশংসা করবে কেউ খেয়ে বুঝতেই পারবেন এটা কিভাবে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে রস বাদাম বড়া। একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। প্রথমে বাদামের একটা পুর বানিয়ে নেব। এইখানে 1 চামচ মতো নিয়েছি পেস্তা বাদাম কুচি। 1 চামচ নিয়েছি কাঠবাদাম কুচি। আর 2 চামচ মতো নিয়েছি কাজু বাদাম কুচি। 2 চামচ মতন গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটা বাদামের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এদিক থেকে আমি অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি। চামচে করে অল্প অল্প করে দুধ নিয়ে এখানে নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একদম সামান্য করে দিয়ে হালকা করে মেখে নিতে হবে। আবার এখানে দুধটা বেশি দেওয়া যাবে না, অল্প করে দিয়ে একটু মাখো মাখো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু বাদামের একটা খুব সুন্দর পুর তৈরি হয়ে গেছে। পুরটা এবারে একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে এদিকে আমি 4-5 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। আর দেখবেন কোনো কোনো সময় পাউরুটি আনলে ঘরে কিছু পাউরুটি থেকে যায়, খাওয়া হয় না। তো সেগুলো নষ্ট না করে এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। এবার এই যে সাইডের ব্রাউন কালারের অংশটুকু রয়েছে, এই অংশটুকু একটুখানি কেটে নেব। তো এই দেখুন সুন্দর করে আমি সাইডের এই ব্রাউন কালারের অংশগুলো একটুখানি কেটে নিয়েছি। এবার এই পাউরুটি গুলো টুকরো টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পাউরুটি গুলো টুকরো টুকরো করে দেখুন সুন্দরভাবে একটু ঝুরঝুরে করে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে এবারে মেখে নেব। আবার এখানে দুধটা কিন্তু একবারে অনেক বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। তো এখানে দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দরভাবে আমি এখানে একটা ডো মেখে নিয়েছি। আর দেখুন পাউরুটি দিয়ে কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আবার কিন্তু ডোটা এখানে অনেক বেশি একটা নরম করা যাবে না, মাঝামাঝি টাইপের একটা ডো মেখে নিয়েছি। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। 2 হাতের মধ্যে নিয়ে প্রথমে একটুখানি চ্যাপ্টা করে নিচ্ছি। রেডি করে রাখা বাদামের পুরটা আমি একটু করে নিয়ে নিচ্ছি। ভালো করে একটু মুখটা লাগিয়ে বন্ধ করে দিতে হবে। 2 হাতের মধ্যে নিয়ে একটু প্রথমে গোল করে নিয়েছি। এবারে বড়াগুলো যেরকম খুশি সেরকম শেপে রাখতে পারেন। হাতের মধ্যে এভাবে করে নিয়ে একটুখানি মুঠি বেঁধে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। তো সবগুলো বড়া আমি এখানে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে অল্প করে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি করেও তৈরি করতে পারেন। কড়াইয়ে এবারে অল্প একটু আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমি এদিকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবারে মিডিয়াম গরম তেলে বড়াগুলো ছেড়ে দিচ্ছি।
তো সবগুলোই বড়া আমি তেলে ছেড়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো আবার কিন্তু বেশি হালকা আঁচে ভাজা যাবে না। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হবে। হালকা তেলে ভাজলে কিন্তু এগুলো আবার ভেঙে যাবে, তেলে তেলে ছড়িয়ে যাবে। তো এখানে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে। অনেক বেশি ভাজতে টাইম লাগবে না। আর বড়ার গায়ে দেখুন কত সুন্দর হালকা একটা ক্র্যাক এসেছে। এতে করে কি বড়াগুলো খুব তাড়াতাড়ি করে রস ঢুকে একদম নরম হয়ে যাবে। খেতে দারুণ লাগবে। এবারে বড়াগুলো এক এক করে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এখানে সবগুলো বড়া সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিচ্ছি অল্প একটু চিনি, 1 কাপের থেকে একটু কম নিয়েছি। যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল। 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির রসটা এখানে অনেক বেশি জাল দিয়ে ঘন করতে হবে না, শুধুমাত্র চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু পাতলা করে রসটা বানাতে হবে। এই দেখুন চিনি গলে গিয়ে সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে। এবারে আঁচটা বন্ধ করে দিচ্ছি। এদিকে যে বাদাম বড়াগুলো আমি ভেজে রেখেছি, এখান থেকে একটা একটা করে বড়া নিয়ে এই রসের মধ্যেই নিয়ে নিচ্ছি। কয়েকটা বড়া রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এবারে বড়াগুলো একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। রস থেকে বড়াগুলো তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো ঠিক একইভাবে এরকম গরম গরম রসের মধ্যে নিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। সবগুলো বড়া এখানে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। একদম সহজভাবে এই পুর ভরা বাদাম বড়ার রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। বিশেষ করে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তো এতটা ভালো লাগবে ভাবতেই পারবেন না। এত সহজে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। শুধু একবার না জানিয়ে কাউকে খাইয়ে দেখবেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কিভাবে বানানো হয়েছে। জাস্ট খেতে অসাধারণ লাগে। মুখে দিতেই মিশে যাবে। একটা নয় দেখবেন 10টা খাবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।